দিও, আমাকে এক করে দিও, আমি আল্লাহর তো ইয়াদ আছি, আমি শুনতে চাই তোমার মুখ থেকে কথা। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, এ দুনিয়ার সন্তানের দল, বাবাকে চোখে দেখি নাই, মার খেদমত করার সুযোগ পাই নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিরানা নামক জায়গার ভিতরে নবীজি বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন আমার আপনার নবী দৌড় শুরু করলেন। তাকা দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া মায়ের নবীর দিকে আসে। আর ওই মহিলাকে আগায়া আনার জন্য রহমতের নবী তু জাহানের সর্দার, যিনি কারো সম্মানে দাঁড়ান না, তার সম্মানে সবাই দাঁড়ায় যায়, সেই নবী বসা থেকে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন তা না, ওই বৃদ্ধা মহিলার সম্মানে নবী দৌড় শুরু করে দিলেন আর বলতেছেন, মা মা তুমি নবুয়তি চাদরে বসে যাও। সাহাবীরা জিজ্ঞেস করে, গো নবী কি তার করবা? তোমার এক নাম্বার ডিউটি হলো নামাজ পড়ার পর সাথে সাথে মুনাজাত উঠাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলো। নামাজের আগেও তুমি হাঁটতেছো, মার কতিয়াত হয়েছে, নামাজ ছাড়ো তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন হাদিসের কথা যারা শুনে, যে যুবকগুলি কোরআনের কথাগুলি দিল দিয়া গ্রহণ করে, এই যুবক কোনো দিন মার কবর দেখা, বাবার কবর দেখা গান গাইবে না, বরং বাপ মার কবর দেখা মাত্রই সাথে সাথে এই দোয়া করবে। কত যুবক বাবার কবরের পাশ দিয়া চইলা যায়, বন্ধুদের সাথে গল্প করে করে চলে যায়, দিলের ভিতরে কোনো অনুভূতি নাই, দিলের ভিতরে কোনো পরিবর্তন নাই। না না না, যুবক একটাবার চিন্তা করো রে, একটাবার চিন্তা করো, এই মা এই বাবা কতটা ঋণ তোমার আমার কাছে রাইখা গেছে। আজ যদি আমি আমার বাবার কবর দেখা এই দোয়া করি, আগামীকাল আমার কবরের সামনে আমার সন্তান দোয়া করবে। আমি যদি গান গায়ে যাই, বাচ্চা অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার কবরের সামনে গান গাইবে। এজন্য বলি, না না যুবক, নবী বলেন যখনই ইয়াদ হয় তখনই তুমি এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ব না সবাই ইনশাআল্লাহ? সবাই এই দোয়াটা পড়ব। ইমাম সাহেব যখন পড়ে তখন আমিও জবানে জবানে বলবো, শুধু আমিন বলবো তা না, যখনই ইমাম সাহেব বলবে রাব্বির হামহুমা, আপনি আমিও জবানে জবানে বলবো রাব্বির হামহুমা, জবানে জবানে দোয়াটা পড়ব। না না, শুধু আমিন বললেই শেষ না, নিজের জবানেও বলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় ওলি, করাচির মসজিদে নামাজ পড়েন। হঠাৎ করে দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, ডান হাত তার কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি যুবককে ডাক দিলেন, যুবক বড় সুন্দর করে নামাজ পড়েছ, কিন্তু তোমার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে, আল্লাহর ওলি, এই করুণ ইতিহাস, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার হাতের মধ্যে পচন দেখা দিয়েছে, পচন, এই পচন ভালো হয় না। আল্লাহর ওলি বলেন, কেন তুমি কি ডাক্তার দেখাও না? ওই ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। ডাক্তার বলে, আমরা তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না, বরং উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। আমি বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো না, কিন্তু আমি নিজে আমার রোগ ধরে ফেলেছি। আমার আগুন লাগছে আসমানে, তোমরা পানি দিতেছ জমিনে, এই আগুন কোনোদিন নিভবে না। মার সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবি করেছি, বউয়ের কোথায় মার গায়ে হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মা তোমার গায়ে হাত উঠেছি, মা হাও মাও করে কান্না করে আর করে, বাবা আজকে তুই বউয়ের কোথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, একবারও চিন্তা করলি না
এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর বাবা নাই, জন্মের কিছুদিন পরে তোর বাবা মারা গেলেন। তোর মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন শেষ করে দিলাম, অন্যত্র বিয়ে বসলাম না। আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে বলি তুই হাত উঠায় দিলি, তাহলে ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত পচায় দেয়। নাউজুবিল্লাহ, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলতেছ আল্লাহর বলি, মা এই পদ্মা দেওয়া মাত্রই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছি। অফিসে গেলাম, কিছুদিন পরেই মার মৃত্যু সংবাদ। বাড়িতে আসার জন্য রওনা দিলাম, কিন্তু রাস্তায় এত সমস্যা হয়েছে অন্য কোনোদিন হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে মার জানাজা গ্রামবাসী পড়ে ফেলেছে। আমি এসে হাউমাউ করে কান্না করি। মুরব্বীরা কয়, বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। মানুষজন আর ধৈর্য ধরে না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। আমি কান্দি আর বলি, এটা তোমাদের দোষ না, এটা আমার কপালের লিখন। তো মার একটা বদ্ধ ছিল, তুই আমার জানাজার নামাজ যেন পড়তে না পারো। মার এই বদ্ধ কবুল হয়ে গেছে। মার আরেকটা বদ্ধ আছিল, তোর হাত যেন পচা যায়। অল্প দিন পরে আমি দেখলাম ওই হাত, যে হাত আমি মার গায়ে উঠেছি, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছি। এই ফুরা থেকে পচন শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম, কেউ রোগ ধরতে পারে না, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ সারে না, কোনোভাবেই তো রোগ সারে না। আমি তো আমার রোগ ধরে ফেলেছি। আমার হাতের পচনের দুর্গন্ধ এত বেশি। সুন্দরী বউ, যেই বউয়ের কারণে আমি মার গায়ে হাত তুলছিলাম, সেও আমার সেইরা বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্না করি আর সেজদা দিই। হাতটা কাপড় দিয়ে পেঁচে রাখি যাতে মানুষ দুর্গন্ধ না পায়। আল্লাহর ওলি, আমার কি আল্লাহর কাছে কোনো মাফ আসেনি? আমি কি কোনো মাফ পাইনি? মাফ পাইনি। সমাজে এমন কত যুবক, মার সাথে তুমি বেয়াদবি করতেছ, বাবার সাথে তুমি বেয়াদবি করতেছ। আমার নবী কয়, রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। ওগো আল্লাহ, আমার আল্লাহ তার হাবিবকে ডাইকা কয়, বন্ধু তুমি কয়া দাও, এই সন্তানের উপরে তার মা তার বাবা রাজি থাকে, আমি আল্লাহ তার উপর রাজি হইয়া যাই। আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, হজ কইরাও আমাকে রাজি করাতে পারবে না, তাহাজ্জুদ পড়াও রাজি করাতে পারবে না, মসজিদ বানায় দিয়েও আমাকে রাজি করাইতে পারবে না, যদি বাপ মা রাজি না থাকে। আর যদি বাপ মা রাজি থাকে, আল্লাহ বলে আমি রাজি হইয়া যাই। এজন্য রে যুবক, কার গায়ে হাত উঠাইতেছো, কারে বকা দিতেছো? নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান যদি রাতের বেলা মারে বাবারে খুশি কইরা ঘুমায়, মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, ওই অবস্থায় যদি যুবক রাতের বেলা ঘুমায়, নবী বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ পাক জান্নাতের দুইটা দরজা খুলে দেন। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। নবী বলেন, যদি একজন জীবিত থাকে আর একজনকে খুশি কইরা সে রাতে ঘুমায়, মার সাথে বসে একটু গল্প করলো, মার সাথে বসে একটু পরিবারের কথা নিয়ে কথা বললো, মাকে একটু হাসাইলো, মার একটা পান বানায় দিল, ঘুমাইবার সময় মার মাথা একটু তেল মালিশ করে দিল, বাবার পায়ের তলায় একটু তেল লাগায় দিল, বাবার কলিজাটা খুশি হয়ে গেল। এজন্য আল্লাহ নবী বলেছেন, যুবক, এক নাম্বার কাম হলো, যখনই মার কথা বাবার কথা ইয়াদ হবে, এই দোয়াটা পড়বা। আর এই দোয়াটা পড়া মাত্রই সাথে সাথে পড়তে দেরি আল্লাহ পাক তোমার বাপ মার কবরে খেদমত পৌঁছাইতে দেরি হবে। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা। মার জন্য বাবার জন্য তুমি সাধ্যমতো দান করো, সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, অভাবী মানুষকে দান করো। মার আত্মীয় অভাবী, বাবার আত্মীয় অভাবী, অভাবী মানুষকে তুমি দান করো। যখনই তাদের নামে তুমি দান সদকা করবা, সাথে সাথে আল্লাহ পাক তোমার মা বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। মা বাবার
কাছে কোনো পাওনা থাকে, কারো ঋণ লয়া যদি মা কবরে যায় থাকে, বাবা কবরে যায় থাকে, নবী বলেন 3 নাম্বার হলো বাবার ঋণ পরিশোধ করো। যখনই তুমি বাবার ঋণ পরিশোধ করবা, সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? বাবার ঋণ তুমি পরিশোধ করবা, পৌঁছে দিবে আল্লাহ তোমার খেদমত। ভাইয়েরা, বন্ধুরা, প্রতিবেশীর হক নষ্ট করেছে তোমার বাবা, তুমি জানো 1 হাত 1.5 হাত জায়গা বাবা জোর দখল করে নিয়েছি। তোমার বাবার গায়ে শক্তি ছিল, তারপর পরিবারও বড় ছিল, গোষ্ঠীও বড় ছিল, এজন্য জমি দখল করেছে, তুমি জানো।